নতুন বছরে মন্দির থেকে গিফট এবং কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা কাছে ব্লগটা শুরু করছি। সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, আলুটা ভেজে নিয়েছি আর ওইদিকে সয়াবিন সেদ্ধ করে নিয়েছি আর একটুখানি ফুলকপিও হালকা করে জলে ভাবিয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম আলু ফুলকপি আর সয়াবিন দিয়ে একটা রসা করবো আর অন্ন করে নেবো, কিন্তু অন্নটা 1 ফুট আগে থাকতেই নামিয়ে ফেলেছি, তো হালকা সেদ্ধ হতে বাকি ছিল। তো প্রভুজি বললো আর ওটাকে তাহলে তরকারি করতে হবে না, একেবারে বিষ্ণুভোগ করে নেওয়া, এটাই সুবিধা। ঘরেতে মশলা বানানো থাকে আর এদিক ওদিক করে সব কিছুই থাকে বিষ্ণুভোগের। তখন ওই চাল দিয়ে যেহেতু হয়, তো সেই চাল দিয়ে আবার বিষ্ণুভোগ আবার বানানো হয়ে গেল, আলু ফুলকপি সয়াবিন দিয়ে বিষ্ণুভোগ। তো সেটা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম, শশা তার সাথে লেবু দিয়ে প্রসাদ পেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আজকে মন্দিরে যাওয়া আছে আমাদের মন্দিরে। প্রত্যেক বছরে নতুন বছরে যখনই পড়ে, যে সপ্তাহ রবিবারটা প্রথম হয় সেই রবিবারে একটা করে প্রোগ্রাম হয়। আমাদের মন্দিরটা তো পাঠচক্র, তো ভক্তদের দানের ওপরই মন্দিরটা চলে। তো সেই যেসব ভক্তরা দান করেন, তো তাদের জন্যই আজকে প্রোগ্রামটা হয়। তো মানে তাদের কিছু গিফট দেওয়া হয়, প্রসাদ পাওয়ানো হয় সব মন্দিরের তরফ থেকে, যেহেতু সারা বছর যে ডোনেটরা থাকে তাদের কথা চিন্তা করে এই প্রোগ্রামটা হয়। তো আজকে প্রসাদে অনেক কিছুই ছিল, সমস্ত ভক্তরা কবজি ডুবি আজকে প্রসাদ পাবে, কেননা এত সুস্বাদু প্রসাদ হয়েছে। ঘরেতে বিষ্ণুভোগ করেছিলাম, আবার এখানে এসে সেই বিষ্ণুভোগই পেলাম, কেননা এটা হচ্ছে এঁচোড় আর আলুর বিষ্ণুভোগ হয়েছে। আসলে 2 দিন ধরেই আমাদের বিষ্ণুভোগ প্রসাদ পাওয়া হচ্ছে, তার সাথে আছে বেগুনি। তো আজকে যত ইচ্ছা প্রসাদ পাও, অনেক ভক্তরাই এসেছে। তো সমস্ত ভক্তরাই প্রসাদ পেয়ে আবার বিকেলবেলা অনুষ্ঠান আছে, যারা গীতা ক্লাসে আসেন তো তাদের আছে। তো আমরা ভগবত ক্লাসে আসি বলে তো আমরা সকালবেলায় চলে এসেছি। তো গীতা ক্লাস থেকেও আমাদের বলেছিল আসার জন্য, তো আমরা আর থাকবো না, আমরা ঘরে চলে যাব দুপুরের প্রসাদ পেয়ে। তো আমাদের গিফট দিয়েছে, তো ঘরে গিয়ে তোমাদের দেখাবো কী দিয়েছে। প্রতি বছর এই প্রোগ্রামটা হয়, সমস্ত ভক্তরা আসেন আর একসাথে খুব আনন্দ হয়। তো দুপুরের প্রসাদ যত ইচ্ছা বিষ্ণুভোগ পাওয়া, এমনি সাদা অন্নও ছিল, ডাল ছিল, তো আমি আর সেগুলো নিইনি। তো বিষ্ণুভোগ পেয়েই প্রসাদ পেয়েই তো পেট ভরে গেছে। তো অল্প অল্প করে ওই প্রসাদ একটু করে নিয়েছিলাম। তার সাথে আছে ময়দার ধোকা বা গ্লুটেনের সবজি। আমি তোমাদের রেসিপি অলরেডি আগে দেখিয়ে দিয়েছিলাম, সেই তো অতটা আমি গ্লুটেনের সবজিটা অতটা পছন্দ করি না, কিন্তু খেতে বেশ ভালো লাগে, কেন ওটা শরীরের পক্ষে অতটা ভালো নয়, তাই ওটা আমি ঘরে অতটা করি না। তো মাঝে সাঝে খাওয়াই যায়। তো আমি একবার দুবার করেছিলাম, তারপর আর করিনি। তো যাই হোক, সেই প্রসাদই দিচ্ছে আর খুব ভালো লাগে, কিন্তু শরীরের পক্ষে অতটা ভালো নয়, তাই আমি অতটা করি না। আর ময়দা ধুয়ে দিয়ে করতে হয়, অপচয়। যাই হোক, তো সেই প্রসাদই পাচ্ছিলাম। আর আলু পনিরের একটা রসা ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, মিষ্টি ছিল। তবে গোগো আসেনি, গোগোর কালকেই পরীক্ষা আছে। আর আমরা 3 জনে এসেছিলাম, জয়িতা, আমি আর প্রভুজি। তো পরপর সেই প্রসাদ পেয়ে আমরা আবার বাড়ি চলে আসি। অনেক ভক্তরাই এসেছিল। এক আমরা তো ফার্স্ট ব্যাচে বসেছিলাম, প্রভুজি সেকেন্ড ব্যাচে বসেছে। তো তারপরে প্রভুজি প্রসাদ পাওয়ার পর আমরা বাড়ি ফিরে আসি। ট্রেনের টাইম হয়ে যায়। আসলে প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটা হয়, বছরের শুরুর দিকেই যেই রবিবারটা পড়ে সেই রবিবারটাই এটা হয়। আর এই আজকে পড়েছে সেই রবিবার, মানে প্রথম মাসে জানুয়ারি মাসে ফার্স্ট যে রবিবারটা হয় সেটাই প্রোগ্রামটা হয়। তো এটা হলো আলু পনিরের রসা। তো প্রসাদ সব খুব সুন্দর সুস্বাদু হয়েছিল। 2 দিন ধরেই ঘরে বিষ্ণুভোগ খাওয়া হচ্ছে, আজকেও সকালেও সেটা করা হয়েছে। আমি না করলেই ভালো হতো, কিন্তু ওই যে প্রভুজি বললো বলে আমরা করে নিলাম। আর যেহেতু গগু ঘরে ছিল, তো ও ভালোবাসে, ওই সারাদিনের জন্য করেছিলাম। ও দুপুরবেলা প্রসাদ পাবে, সকালবেলা প্রসাদ পাবে, আমরাও আবার প্রসাদ পেয়ে চলে আসবো সেই জন্যে। আর বাচ্চারা এগুলোই পছন্দ করে। আবার এই মন্দিরে এসেও প্রসাদ পেয়েছি। যাই হোক, এখন চাটনি পাঁপড় প্রসাদ পাচ্ছি, আর তারপর মিষ্টি। তারপরে আমরা নিচে চলে যাই, প্রভুজি প্রসাদ পেয়ে আবার একসাথে ট্রেনে করে চলে আসি। তো মন্দির থেকে প্রতি বছরই একটা করে ক্যালেন্ডার দেয়, একটা করে ডায়েরি দেয়, নইলে ব্যাগ দেয়। তো এবছরে ব্যাগ দিয়েছে, আর আগের বছরে ডায়েরি দিয়েছিল। ডায়েরিগুলো আমি ব্যবহার করি এটা ওটা লেখার জন্য। আর যাই হোক, ব্যাগটা প্রভুজি ইউজ করে, আর ক্যালেন্ডারটা তো বেশ ভালোই। মায়াপুরের ক্যালেন্ডার আমাদের ঘরে এক একটা করে থাকে, তো ওই মন্দির থেকে দেয়, নিয়ে আসি। তো ব্যাগটাও বেশ ভালো আছে। তো চলো, এখনও চেঞ্জ করে নিই, আগেই তোমাদের দেখাচ্ছি কী কী নিয়ে এসেছি। তো এখন আবার একটুখানি পা ধুয়ে রেস্ট